প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিন থেকেই বসন্ত ঋতু শুরু হয় এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই উৎসব 14 ফেব্রুয়ারি এই বছর 2024 বুধবার পালিত হবে। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পূজার ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। কেননা আমরা সকলেই জানি যে কোনো পূজা ব্রত বা উপবাস তার ব্রত কথা ছাড়া অসম্পূর্ণ রয়ে যায়। তাই পূজার পূর্ণ ফল পেতে অবশ্যই একবার হলেও এই ব্রত কথা পূজার পর অবশ্যই শ্রবণ করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল, তাই এই দিন মানুষ সরস্বতী পূজা করে থাকে। কথিত আছে আচার অনুষ্ঠান অনুসারে মাতৃদেবীর আরাধনা করলে মানুষের সব ইচ্ছের পূরণ হয়। শুধু তাই নয়, এই পূজার পর ব্রত কথা শুনলে মা সরস্বতী অত্যন্তই প্রসন্ন হন। চলুন এবার এই ব্রত কথা শ্রবণ করা যাক। কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মাজি বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। এই সময় তিনি যখন সমগ্র মহাবিশ্ব ঘুরছিলেন তখন তিনি সব কিছু নীরবে দেখতে পান। মানে ওই সময় সমগ্র নীরবতা ছিল। এই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি বুঝতে পারলেন যে পৃথিবীর সৃষ্টির মধ্যে হয়তো কিছুর অভাব রয়েছে। এরপর ভগবান ব্রহ্মা এক জায়গায় থামলেন এবং তার কমণ্ডল থেকে কিছু জল বের করে সেই জায়গায় ছিটিয়ে দিলেন। এই কাজটি করার সাথে সাথেই সেখানে একজন দেবী আবির্ভূত হন। তার মুখে দীপ্তি এবং তার হাতে বীণা। কথিত আছে ইনি ছিলেন দেবী সরস্বতী। দেখা মাত্রই তিনি ব্রহ্মাকে প্রণাম করলেন। শাস্ত্র অনুসারে এটি ছিল বসন্ত পঞ্চমীর দিন, যখন মা সরস্বতী অবতারণা করেছিলেন। তাই প্রতি বছর দেবীর জন্মদিন বসন্ত পঞ্চমী হিসেবে পালিত হয়। মা সরস্বতীর আবির্ভাবের পর ব্রহ্মাজি দেবীকে বললেন, এই পৃথিবীতে সবই পরম শান্তিপ্রিয়। এই মানুষগুলো শুধু হাঁটছে, তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, এমনকি পশু পাখিদের কোনো গর্জন নেই, বাতাসে শব্দ নেই, নদী ঝর্ণার প্রবাহেরও কোনো শব্দ নেই। এমন বাণী শুনে দেবী সরস্বতী তাকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, আমার জন্য কি আছে? দয়া করে আমাকে অনুমতি দিন, আমি কি করতে পারি? এতে ব্রহ্মাজি সরস্বতী দেবীকে উত্তর দিয়ে বললেন, হে দেবী, তুমি তোমার বীণার সাহায্যে এই লোকদের শব্দ জোগাতে হবে, যাতে এই লোকেরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং একে অপরের সমস্যা সমাধান করতে পারে। এরপরে মা সরস্বতী পৃথিবীর সকলকে কণ্ঠ দিতে শুরু করল এবং এভাবেই প্রতি বছর এই বসন্ত পঞ্চমীর দিনেই মা সরস্বতীর আরাধনা করা হয় এবং এই দিনটি সুর বিতান এবং সুরের সৃষ্টির দিন হিসেবে পালিত হয়। এবং অবশ্যই এই বসন্ত পঞ্চমীর দিনে শুদ্ধ আচার মেনে মা সরস্বতীর আরাধনা ও পূজার পর একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করতে হয় এবং বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতীর এই স্তোত্রটি পাঠ করতে হয়। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই। জয় সরস্বতী দেবী, জয়। ধন্যবাদ।